নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরমেশ্বরদী এলাকায় দুর্বৃত্তের হামলায় আবু নাইম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আবু নাইম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে মৃত আব্দুল হেকিমের ছোট ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন, পাশাপাশি এলাকায় একটি সমবায় সমিতিও পরিচালনা করতেন। রবিবার রাত ৯টার দিকে উপজেলা পরমেশ্বরদী এলাকায় সরিষা ক্ষেতের মাঝে নাইম নামের এক যুবককে বস্তাবন্দি রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে। এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বলেন, পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। আমি দেখতেছি লাস্ট গেলে গুমরাইতেছে, পরে আমি চিনছি যে এটা আমার ভাই। তারপরে আমি জাবরালিয়া হসপিটালে যেতেছি। আমরা সবাই না এই জায়গায় অনেকক্ষণ তারা দেখতেছি যে এটা কেডা, আমরা চিনতে পারতেছি না। এদিক দিয়ে একটা বাড়ি মনে হয় দিছে, একটা মুখ বেক করে থাকা, তা আমরা কেউ চিনি না। ওরা আমার ভাই চিনছে যে এটা আমার ভাই নাই মেয়ে। পরে আমরা সকালতে দৌড়াদৌড়ি করে লেগে গেছি। মার্চে পরে এনে সর্বপ্রথম কেডা দেখছে? এনে গুলজা ভাই আছে, ডাক দিছে, এই তোর কারাই রে, আমি ওই আয় দৌড়ে আয়, লাইটটা লই আয়। আনছি সাইড এটা মানুষ দেওয়া যায়, তো বস্তাটা মোতাসনা করে বস্তাটা সরানো উঠতে নেই। তখন বস্তা সরাইছে, মুখ দাম রক্ত পড়তেছে আর খালি খাকড়াইতেছে। হ্যাঁ হের আমরা চিনি না, দৌড়ে সহ গেলাম, গেলাম দোকান তেমন ডাক দিলাম, আনার পরেও চিনি না। ইয়ার পরে লাস্টে হ্যাঁ বাইরে কয় নামের মতো দেওয়া যায়, হসাতে ঠিক আর বাইরে। ঘটনার বিষয়ে এইমাত্রই ঘটনাটা সংঘটিত হওয়ার সংবাদটা এসেছে, সাথে সাথে আমি আমার থানা পুলিশ, তারপরে এই যেখানে একটি তদন্ত কেন্দ্র আছে সেখানে আইসি সহ আমরা ঘটনাস্থলে পড়ছি। আমি হাসপাতালে লাশ দেখেই এখানে চলে আসছি, আর লাশের কাছে আমাদের পুলিশ অফিসার আছে। ঘটনা একটা সংঘটিত হয়েছে। ঘটনাটা কারা কিভাবে সংঘটিত হয়েছে, কী কারণে সংঘটিত হয়েছে তদন্তের বিষয়। আমরা অলরেডি তদন্ত শুরু করেছি এবং আশা করি অচিরেই এই ঘটনার সাথে জড়িত লোক আইনের আওতায় চলে আসবে। আপনারাও সহযোগিতা করবেন যাতে এটা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা সকলে একযোগে কাজ করে আইনের আওতায় নিয়ে আসতে পারি। রিপোর্ট খন্দকার সোহাগ, NAN TV, নারায়ণগঞ্জ।